হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি ছানা ও সোয়াবিন দিয়ে একটা কোপ্তাকারি নিরামিষি পদ করে দেখাবো। প্রথমে আমি সোয়াবিনগুলোকে অল্প সোয়াবিন নিয়েছি, সেটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করে নিয়ে সেটা আমি জল ঝরাতে দিয়েছি 10-15 মিনিট মতো, এবং আমুল গোল্ডের দুটো দুধ নিয়ে নিয়েছি, সেটা কড়াইয়ে ভালো করে ফোটাতে দিয়েছি। আর সোয়াবিনগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর 1 চামচ কস্তুরি মেথি দিয়ে দুধটার সঙ্গে ভালো করে মেশালাম, এবং ওই সোয়াবিনগুলো যেগুলোকে আমি ব্লেন্ড করেছিলাম সেই সোয়াবিনগুলো দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর একটা পাত্রে আমি লেবুর রস করে রেখেছিলাম আগে থাকতে, ওই লেবুর রসটা দিয়ে দুধটাকে কেটে নিলাম। এরপর আর একটি পাত্রে আমি সাদা কাপড় নিয়ে সেটা ছানাটাকে আস্তে আস্তে জল ঝরাতে দিলাম। আমি প্রায় আধা ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম। এরপর ওই মিক্সি ব্লেন্ডারে 2টো টমেটো কুচি, 4টে লঙ্কা, কিছু আদা এবং 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব। আমি 2টো আলু নিয়ে নিয়েছি। এরপর আমার ছানাতে একদম ভালোভাবে জল ঝরে গেছে। এটা আমি চাকু দিয়ে স্লাইড করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে সেখানে আমি আস্তে আস্তে ভেজে নিলাম। অবশ্য কম আছে, তবে হালকা ভাজবো, কারণ বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। এরপর একে একে সবগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, 1 চামচ গোটা জিরে দিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড মতো কড়াইয়ে ভেজে নেব। এরপর ভাজার পর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে, যেহেতু আলুগুলো সিদ্ধ নয় সেহেতু আমি ভালো করে ভেজে নেব নুন দিয়ে, যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে প্রায় 5 মিনিট মতো ভেজে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এরপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দেব, এবং মশলা ধুয়ে বাটিটার জলটা দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। আমি 5 মিনিট অন্তর অন্তর এটাকে ঢাকনা খুলে প্রায় 10 মিনিট আমি দেখেছি। 10 মিনিট দেওয়ার পর আমি গরম জল পরিমাণ মতো আপনাদের মতো দেবেন, দিয়ে অল্প নুন দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে ফোটাতে দিয়েছি। এর মধ্যে আমি 2বার নাড়িয়ে নিয়েছি। এরপর আমার ফোটানো কমপ্লিট। এবার ছানার কোপ্তাকারিগুলো আমি এখানে দিয়ে আরও 5 মিনিট হালকা আঁচে সিদ্ধ করে নেব। এরপর আমার ঢাকনা খুলে অল্প ধনেপাতা, 1 চামচ ঘি দিয়ে এটা একদম রেডি। এটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রান্নাটা অসাধারণ লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এবার অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করবেন। আজকের মতো টাটা।